আসসালামু আলাইকুম। কিছু কথা এমন থাকে যেগুলো শুধু একজন মানুষকে আঘাত করে না, একটা দেশের সম্মান বোধকেও নাড়িয়ে দেয়। আজকে বাংলাদেশের ক্রিকেট ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কিন্তু নতুন কিছু নয়। এর মধ্যে আপনারা সবাই এই বিতর্ক নিয়ে কম বেশি জেনে গেছেন। এই বিতর্কের মাঝেই সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল তার মতামত দিয়েছেন। তিনি বলেছেন যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আর ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা একটা মতামত, শুধু সম্মতও হওয়া যায় আবার অসম্মতও হওয়া যায়। কিন্তু সমস্যা তৈরি হয় যখন এই মতের জবাব আসে অপমান দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির পরিচালক এবং অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তিনি তামিম ইকবালকে উদ্দেশ্য করে লিখেছেন যে পরীক্ষিত ভারতীয় এজেন্ট। এই একটা শব্দই পুরো দেশের ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে একেবারে। প্রশ্নটা খুবই সহজ। একজন সাবেক জাতীয় অধিনায়ক যিনি বাংলাদেশের জার্সিতে 15,000-এর বেশি রান করেছেন, তাকে নিয়ে এই রকমের ভাষা কোথা থেকে আসে? নাজমুল ইসলাম পরে আরও একটা পোস্টে ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন যে মুস্তাফিজ ইস্যুর পর নিরাপত্তার ঝুঁকির কারণেই ভারতে ম্যাচ না খেলার বিষয়টি নিয়ে ক্রীড়া উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা আলোচনা করেছেন। এই প্রেক্ষাপটে তামিমের অবস্থানকে তিনি দেশের জনগণের অনুভূতির বাইরে বলে দাবি করেছেন। শেষে তিনি এটাও বলেছেন যে এটা তার ব্যক্তিগত মত। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, একজন বিসিবি পরিচালক যখন কথা বলেন তখন সেটা কি শুধুই ব্যক্তিগত বিষয় থাকে? এই মন্তব্যের পরে যেটা দেখা গেছে যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই বিষয়টা যে বিরল, সেই বিষয়টাই দেখা গেছে। জাতীয় দলের ক্রিকেটাররা একজন একজন করে সামনে এসে কথা বলছেন। তাইজুল ইসলাম তো খুব স্পষ্ট করে বলেছেন যে এই মন্তব্য রুচিহীন, অগ্রহণযোগ্য একটা মন্তব্য এবং ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী এটা। তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন। মুমিনুল হক এই ব্যাপারে আরও কঠোর। তিনি বলেছেন একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেয়া হয়নি, বরং ইচ্ছাকৃতভাবেই অপমান করা হয়েছে তাকে। তাসকিন আহমেদ তিনি এই ব্যাপারে বলেছেন যে এই ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক না। আর কোয়াব সরকারি বিবৃতিতে বলেছে যে তারা স্তব্ধ, বিস্মিত এবং ক্ষুব্ধ তারা। এখানে একটা বিষয় পরিষ্কার, এই প্রতিবাদ শুধু তামিম ইকবালের জন্যই না, এই প্রতিবাদ বাংলাদেশি ক্রিকেটারদের মর্যাদার জন্য। ভিন্নমত তো থাকবেই, ভিন্নমত থাকতেই পারে, নীতিগত বিতর্ক হতেই পারে, কিন্তু বোর্ড পরিচালকের ভাষা যদি অপমানজনক হয় তাহলে সেটা শুধু একজন ক্রিকেটারকে নয়, পুরো ব্যবস্থাটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। আজকে যারা খেলছে কালকে তারাও সাবেক হবে, তখন তারাও কি এই ধরনের শব্দের শিকার হবে? এই ঘটনাটা আমাদের সামনে কয়েকটা বড় প্রশ্ন রেখে যায়। বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি কোথায়? জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হয়? আর সবচেয়ে বড় কথা, জাতীয় দলের হয়ে যারা জীবনটাই দিয়েছে তাদের সম্মান রক্ষা কে করবে? এই প্রশ্নগুলোর উত্তরই আজকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক করবে। আপনারা কি মনে করছেন? মতবিরোধ হলে বোর্ড পরিচালকরা কি এভাবে কথা বলতে পারে? বা তাদেরকে মতবিরোধের ক্ষেত্রে কিভাবে আসলে কথা বলা উচিত? এই ঘটনায় বিসিবির পদক্ষেপ নেওয়ার দরকার আছে কিনা? ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের যে অবস্থানটা, এটা নিঃসন্দেহে গর্বের। এইবার বাংলাদেশ যেভাবে নিজের জায়গা থেকে স্পষ্টভাবে জবাব দিয়েছে, তাতে আত্মসম্মানের প্রশ্নে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই আত্মসম্মান রক্ষা করতে গিয়ে তামিম ইকবালের মতো একজন সাবেক জাতীয় অধিনায়ককে এইভাবে অপমান করা, সেটা কি আদৌ যুক্তিসঙ্গত? গর্ব আর অসম্মানের মাঝখানের এই যে সীমারেখাটা, আমরা কি ঠিকভাবে সেটা টানতে পেরেছি? কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।